একজন শিল্পী হওয়ার সেরা উপায় জানেন কি? তাহলে চলুন আজ এই বিষয়ে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শিল্পে ভালো হওয়া এক জিনিস, কিন্তু সেটা থেকে অর্থ উপার্জন করা অন্য জিনিস। শিল্প বিষয়গত, এটা সবাই অনুসরণ করে। এর একটি মান আছে। শিল্প তৈরি করার জন্য সত্যি সঠিক বা ভুল নিয়ম নাই। আপনি যদি একটি ফটো বা বাস্তববাদী পেইন্টিং তৈরি করার চেষ্টা করেন, তবে এটি কিছুটা আলাদা হবে। তবে আপনি যা তৈরি করছেন সেটা আপনি যেভাবে চান তা দেখতে না পেলে এটি শিল্প নয়। যখন একটি ভালো শিল্পী হতে চান বা শুধুমাত্র আপনার শিল্পে সন্তুষ্ট হতে চান, তখন একটা সর্বোত্তম উপায় হলো বিভিন্ন জিনিস আঁকার চেষ্টা করুন। একটা জিনিস উপলব্ধি করা গুরুত্বপূর্ণ, যে আপনি একটি নির্দিষ্ট চিত্র কিভাবে করতে হবে সেটা শিখতে পারেন। তবে সাধারণত এমন চিত্রও রয়েছে যা আপনি বেশি পছন্দ করতে পারেন, অন্যের কাছে পছন্দ নাও হতে পারে। প্রত্যেকেই আলাদা, তাদের স্বাদও আলাদা। অনেকের আপনার পছন্দ জিনিস পছন্দ নাও হতে পারে, তবে এমন অনেকেই আছে যারা আপনার শিল্পটি পছন্দ করবে। একজন ভালো শিল্পী হওয়ার জন্য আপনি যা করতে পারেন তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুশীলন। এটা আপনাকে বিভিন্ন কৌশল এবং শৈলী আবিষ্কার করতে সাহায্য করবে, যাতে আপনার আঁকা সহজ হয়, আরও ভালো দেখায়। অনুশীলনের মাধ্যমে আপনি যে কোনো কিছু করতে পারেন। শিল্প দিয়ে অর্থ উপার্জন একটি জটিল বিষয়। আমি কোনো শিল্পীকে তাদের শিল্পকে পূর্ণ সময়ের চাকরিতে পরিণত করার গল্প এখনও শুনিনি। এটা একটা কঠিন কাজ। তবে আপনি যদি সত্যিই চান এটাকে কোনো ধরনের চাকরিতে পরিণত করতে, তবে ধীরে শুরু করুন। একটি অনলাইন মার্কেট প্লেসে পোস্ট করার চেষ্টা করুন। আর্ট শো বা ইভেন্টে আপনার শিল্প তুলে ধরার চেষ্টা করুন। আপনার জন্য শিল্প তৈরি করুন। আত্মবিশ্বাসী হন। কোনো আইটেম বিক্রি করতে 100% সফল হবেন বা হবেন না এটা বলা খুব কঠিন। এমন অনেক সময় আসবে যখন আপনাকে আবার কাজ করতে হবে, একই কাজ বারবার করতে হবে, অন্যের কাছে পরামর্শ চাইতে হবে, বিভিন্ন ধরনের লোকের জন্য বিভিন্ন স্টাইলযুক্ত শিল্প তৈরি করতে হবে। তবে আপনার মাথা উপরে তুলতে এবং চেষ্টা চালিয়ে যেতে ভুলবেন না। শিল্প তৈরি করুন কারণ আপনি এটি পছন্দ করেন। অন্য কেউ বলবে বা অন্য কেউ করে বলে করতে যাবেন না। যদি আপনি যেটা তৈরি করবেন সেটা যদি আপনার পছন্দও না হয়, তবে সেটা নষ্ট করে ফেলবেন না। এটি থেকে শিখুন। আপনার অগ্রগতি দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করুন। শিল্প যদি আপনার আবেগ হয়, তবে সেটাই করুন। আপনার কাজ যদি অন্যদের পছন্দ না হয়, তবে তাদের দ্বারা নিজেকে নিরুৎসাহিত হতে দিবেন না। সেটাই করুন যেটা আপনি চান, যেটা আপনার পছন্দ। কথা বলতে বলতে আজকের স্কুটি পেইন্টিংটাও প্রায় শেষের পথে। এই স্কুটি পেইন্টিংটা আমি সোশ্যাল মিডিয়াতে একটি আর্টিস্টের আঁকা দেখেছিলাম। আমার কাছে ভালো লেগেছিল বিধায় আমি ভাবলাম যে কেননা আমি একটু চেষ্টা করি। যদিও কালারগুলো আমি চেঞ্জ করে করে দিয়েছি। আপনাদের কাছে আজকে স্কুটি পেইন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।